গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে আরআরবি, এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট এবং এসএসসি জিডি কনস্টেবলের জন্য সাজেস্টিভ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স করব 2026 থেকে, এবং কিছু কিছু একটু পুরনো আছে যেগুলো তোমাদের এনটিপিসি এবং জিডির জন্য সাজেস্টিভ। প্রথম প্রশ্ন, জয়পুরে 15ই জানুয়ারি প্রথমবারের মতো 78তম সেনা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। জয়পুরে কোন রাস্তায় সেনা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে? এটা জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। মহল রোড, মহল রোডে এবারে কুচকাওয়াজটা অনুষ্ঠিত হয়েছিল। কেমন? 2026-এ মহিলা প্রিমিয়ার লিগ কোন মহিলা দল জয়লাভ করেছে? দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 6 উইকেটে তাদের দ্বিতীয় উইমেন্স প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে। এখানে আরেকটা জিনিস মনে রাখতে পারো, পার্পল ক্যাপ কে পেয়েছে? পার্পল ক্যাপ পেয়েছে হচ্ছে তোমার সোফি ডিভাইন, আর অরেঞ্জ ক্যাপ স্মৃতি মান্ধানা। নেক্সট, কিরণ দেশাইয়ের নতুন দীর্ঘ তালিকাভুক্ত উপন্যাসটির নাম কি, যেটা বুকার পুরস্কার 2025-এর জন্য মনোনীত হয়েছে? এর আগে 2006-এ দ্য ইনহেরিটেন্স অব লসের জন্য পুরস্কার পেয়েছিলেন, বুকার পুরস্কার। এবারে দ্য লনলিনেস অফ সোনিয়া অ্যান্ড সানি এটার জন্য মনোনীত হয়েছিলেন। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক থেকে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো করতে পারো বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো করতে পারো। এছাড়া তোমরা আরআরবি, এনটিপিসি গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট বা রেলওয়ে গ্রুপ ডির কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমাদের টেস্ট সিরিজে, যেখানে সাবজেক্ট ওয়াইজ সমস্ত জিকের টেস্ট সিরিজ দেওয়া রয়েছে, ওখান থেকেও প্র্যাকটিস করতে পারো। আর আলাদাভাবে কোর্স রয়েছে যেখানে তোমাদের সবকিছুটা অ্যাভেলেবেল। তোমরা চাইলে এই ব্যাচগুলোতেও যুক্ত হতে পারো আমাদের সাথে। ফার্দার কমিউনিকেশন বা ডিসকাশনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিন। নেক্সট, আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে নির্বাচিত প্রথম ইরানি মহিলা সদস্যের নাম কি? সুরায়া আগাই। কোন শিল্পী বেস্ট র্যাপ পারফরমেন্স এবং সং অফ দ্য ইয়ার উভয় পুরস্কার জেতার দ্বিতীয় র্যাপ শিল্পী হয়েছেন? কেন্দ্রিক লামার। জানুয়ারি 2026-এ কর্ণাটক সঙ্গীতের সর্বোচ্চ স্বীকৃতি হিসাবে বিবেচিত সঙ্গীত কলানিধি পুরস্কারে কে ভূষিত হন? আর কে শ্রীরাম কুমার। দলাই লামা কোন বিভাগে 2026 সালে গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন? সেরা অডিও বুক ও ন্যারেশন বিভাগে। কোন দেশ আনুষ্ঠানিকভাবে ইংরেজিকে তার জাতীয় ভাষা হিসাবে ঘোষণা করে? মার্কিন যুক্তরাষ্ট্র। প্রস্তাবিত আরাবলি সাফারি পার্ক কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাস সত্যার্থীর সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীর নাম কি? দিয়াশালাই। কোন কোন দেশকে 2026 সালের ফিফা বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে? রাশিয়া, কঙ্গো এবং পাকিস্তান। 2026 সালের 30শে জানুয়ারি সুপ্রিম কোর্ট মাসিক স্বাস্থ্য সুরক্ষাকে সংবিধানের কোন ধারার অধীনে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা দিকে? 21 নম্বর ধারা। অস্কার 2026-এর সেরা ছবি বেস্ট পিকচার ক্যাটাগরিতে নিচের কোন ভারতীয় সিনেমাটি তালিকাভুক্ত হয়েছে? কান্তারা চ্যাপ্টার 1। 2025 সালের নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশ জিতেছে? ভারত। 2026 সালে গ্র্যামি অ্যাওয়ার্ডসে প্রথম স্প্যানিশ ভাষার অ্যালবাম হিসাবে কোনটি অ্যালবাম অব দ্য ইয়ার জিতেছে? দেবী তিরার মাস ফটোজ। কোন রাজ্যের মাধব জাতীয় উদ্যানকে ভারতের 58তম ব্যাঘ্র সংরক্ষণাগার হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে? মধ্যপ্রদেশ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম নারী সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন কে? কিরিস্টি কোভেন্ড্রি। স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত আর জাতীয় গানের ক্রম কি হবে?
আগে বন্দে মাতরম, তারপর জনগণমন। জাতিসংঘের 2026 সালের নিয়মিত বাজেটের পরিমাণ কত? $3.45 বিলিয়ন। বাঘের ঘনত্বের দিক থেকে সম্প্রতি কোন টাইগার রিজার্ভ বিশ্বব্যাপী তৃতীয় স্থান অর্জন করেছে? কাজিরাঙ্গা। কোন মিশনটি 9 মাস মহাকাশে থাকার পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলিমোরকে নিরাপদে পৃথিবীতে নিয়ে আসে? স্পেসএক্স এর ক্রু 10 মিশন। কোন উর্দু কবি 59তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছেন? বিনোদ কুমার শুক্লা। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এ ভারতের স্থান কত? 118। 147টা দেশের মধ্যে এই সূচকটা প্রকাশিত হয়। জাতিসংঘের এই প্রতিবেদনে টানা অষ্টমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ হয়েছে ফিনল্যান্ড। 1 নম্বরে রয়েছে, 2 নম্বরে ডেনমার্ক, 3 নম্বরে আইসল্যান্ড, 4 নম্বরে সুইডেন। আয়োজক দেশগুলোর পর কোন দেশ 2026 ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী প্রথম দল হয়ে উঠেছে? জাপান। ভারতীয় ভারোত্তোলন ফেডারেশনের অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারপারসন হিসেবে কে নির্বাচিত হয়েছেন? মীরাবাই চানু। সাইখম মীরাবাই চানু একজন ভারতীয় ভারোত্তোলক। সঞ্জয় লীলা বানশালীর পরিচালনায় মেরি কম সিনেমায় মুখ্য ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করেছিলেন। এরপর 2026 সালে মর্যাদাপূর্ণ গ্লোবাল টিচার প্রাইজ কে জিতেছেন? রুবেল নাগি। 2025-26 সালে মাথাপিছু নেট জাতীয় আয় কত দেখানো হয়েছে? 2.20 লক্ষ টাকা। 2035 সালে ফিফা মহিলা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? ইউনাইটেড কিংডম। 2027 সালে মহিলাদের ফিফা বিশ্বকাপ ব্রাজিল জিতেছিল। 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার কে পেয়েছেন? নীতিন গডকরি। 2025 সালের এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারত কতগুলো মোট পদক জিতেছে? 10টি। কুস্তির মধ্যে ফ্রিস্টাইল কুস্তি, গ্রেকো রোমান কুস্তি, এই 2 রকমের কুস্তি হয়। ইউআইডিআই সম্প্রতি আধারের যে অফিসিয়াল ম্যাসকট লঞ্চ করেছে তার নাম কি? উদয়। কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার মিত্র বিভূষণে সম্মানিত করেছে? শ্রীলঙ্কা। এটা নেতাদের সম্মানিত করার জন্য দেওয়া হয়। শ্রীলঙ্কার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রীলঙ্কা এটা দিয়েছে। কোন রাজ্য 2025-26 সালে বিজয় হাজারে ট্রফি জিতেছে? বিদর্ভ। স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত আর জাতীয় গানের ক্রম কি হবে? প্রথমে বন্দে মাতরম, তারপর জনগণমন। এটা একটু রিপিট হয়েছে। ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্যাংকক। থিম ছিল বিমস্টেক প্রসপারাস, রেসিলিয়েন্ট অ্যান্ড ওপেন। আর শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করে বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান থাইল্যান্ড। বিমস্টেকের পুরো নাম বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এরপর বানু মুস্তাকের কোন ছোট গল্প সংকলনটি 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে? হার্ট ল্যাম্প। এটা কন্নড় থেকে ইংরাজিতে অনুবাদ করা হয়েছে দীপা অবস্থির দ্বারা। আর প্রথমবারের মতো একটা কন্নড় উপন্যাস আন্তর্জাতিক বুকার পুরস্কারের জন্য এটা মনোনীত হয়েছে। কে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বা নিয়েছেন? তারেক রহমান। 2025 সালের জন্য কোন শহরকে বিশ্ব পুস্তক রাজধানী হিসাবে মনোনীত করা হয়েছিল? রিও ডি জেনেইরো। চলচ্চিত্রে অবদানের জন্য পরিচালক পায়েল কাপাডিয়াকে কোন ফরাসি বেসামরিক সম্মাননা দেওয়া হয়েছিল?
অফিসার ড্যান্স লর্ড দেশ আর্টস এট দেশ ল্যাক্ট্রেস। ভারতের প্রথম কোন শহরে কোয়ান্টাম কম্পিউটিং ভিলেজ তৈরি হতে চলেছে? অমরাবতী। 2026 সালের এশিয়ান গেমসে কোন নতুন খেলা যুক্ত হবে? মিক্সড মার্শাল আর্টস। 2025 ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত? 151। 180টা দেশের মধ্যেই সূচক প্রকাশিত হয়। এটা প্রকাশ করে দ্য রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। প্রথম স্থানে নরওয়ে আছে, দ্বিতীয় স্থানে এস্তোনিয়া, তৃতীয় স্থানে নেদারল্যান্ড, আর একদম শেষে রয়েছে ইরিত্রিয়া। 2025 সালের কান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কে সম্মানসূচক পাম ডিওর পেয়েছেন? রবার্ট ডি নিরো। নেদারল্যান্ডসের ইতিহাসে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? রব জেটেন। 2026 সালের বাফটা অ্যাওয়ার্ডসে কে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন? জেসি বাকলি। সপ্তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025-এ কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল পদক তালিকার শীর্ষে আছে? মহারাষ্ট্র। বিহারে অনুষ্ঠিত হয়েছিল সপ্তম খেলো ইন্ডিয়া যুব গেমস। হরিয়ানা দ্বিতীয় স্থানে, রাজস্থান তৃতীয় স্থানে ছিল। ম্যাসকট ছিল গজসিংহ। তারপরে অপারেশন সিন্ধু কোন দেশের ভারতীয় নাগরিকদের উদ্ধারের জন্য শুরু করা হয়েছে? ইরান। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? 115। 1 নম্বরে আইসল্যান্ড, ইন্ডিয়া 115, আর একদম শেষে রাশিয়া। আর এটা পাবলিশ করে দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। 2027 সালে কমনওয়েলথ যুব গেমসের 8ম সংস্করণের আয়োজক হিসেবে কোন দেশকে নির্বাচিত করা হয়েছে? মাল্টা। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল প্রথম খেলো ইন্ডিয়া বিচ গেমস আয়োজন করেছে? দাদরা, নগর হাভেলি এবং দমন ও দিউ। 2025 সালে গুজরাটে 16তম সিংহ গণনার অনুযায়ী কতগুলো এশিয়াটিক সিংহের সংখ্যা রেকর্ড করা হয়েছিল? 891। A4 মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে উড়ে যাওয়া ভারতীয় মহাকাশচারীকে? শুভাংশু শুক্লা। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জ কাকে গ্লোবাল চ্যাম্পিয়ন ফর রোড সেফটি হিসেবে মনোনীত করেছে? সচিন টেন্ডুলকার। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এর পরবর্তী সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছে? ঝু জিয়াই। ভারতের প্রথম ভিস্টাডোম ও জঙ্গল সাফারি নিম্নলিখিত কোন রাজ্যে চালু হয়েছিল? উত্তরপ্রদেশ। দুদুয়া টাইগার রিজার্ভ আর কাতারনিয়াঘাট বন্যপ্রাণী অভয়ারণ্যের সাথে সংযোগ স্থাপন করে এই ট্রেনটা। ভারতের প্রথম কোন জেলা সৌরশক্তির মাধ্যমে তার সম্পূর্ণ বিদ্যুতের চাহিদা পূরণ করে? দিউ। কোন মহিলা টেনিস তারকা 2025 প্রিন্সেস অফ আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন? সেরেনা উইলিয়ামস। আমেরিকান প্রাক্তন টেনিস প্লেয়ার, তার 23টা গ্র্যান্ড স্ল্যাম আছে। ভারতের দ্বিতীয় সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য কোনটা? গোয়া। মিজোরামের পর ভারতের দ্বিতীয় রাজ্য। প্রয়াত প্রাক্তন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক নিজের কোন রাজ্যগুলিতেও রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন? বিহার, মেঘালয় এবং গোয়া। 2023 সালে সেক্স রেশিও অ্যাট বার্থ
সর্বনিম্ন কোথায় রেকর্ড হয়েছে? উত্তরাখণ্ড। সেক্স রেশিও অ্যাট বার্থ, জাতীয় গড় 917 ছিল, মানে 917, যেটা আগে ছিল 914। সর্বাধিক ছত্তিশগড়ে 974, কেরালা 971, উত্তরাখণ্ড 868, বিহার 897 সর্বনিম্ন। 2030 কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে? আহমেদাবাদ। ভারতের প্রথম নেট জিরো পঞ্চায়েত হিসাবে কোন গ্রামটি স্বীকৃতি পেয়েছে? বেলাগ্রাম, মহারাষ্ট্র। ভারতের প্রথম জাতীয় জৈব ব্যাংক কোথায় চালু করেছিল? নতুন দিল্লি। 2025 সালের মিস ওয়ার্ল্ড খেতাব কে জিতেছে? ওপাল সুচাতা চৌয়ানশ্রী। ইনি মিস থাইল্যান্ডও হয়েছিলেন, মানে মিস ওয়ার্ল্ড 2025-এর খেতাব পেয়েছেন, হায়দ্রাবাদের বাসিন্দা। আইপিএল, এটা অ্যাকচুয়ালি হয়েছিল হায়দ্রাবাদে, সরি, চেক করে নেবে সবাই, হায়দ্রাবাদে হয়েছিল। এটা থাইল্যান্ডের প্রথম মিস ওয়ার্ল্ড জয়, ওপাল সুচাতা চৌয়ানশ্রী, মিস থাইল্যান্ড। আইপিএল 2025-এ কোন দল জিতেছে? রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর জিতেছে। অরেঞ্জ ক্যাপ পেয়েছিলেন সাই সুদর্শন। আর পার্পল ক্যাপ প্রসিদ্ধ কৃষ্ণ। এরপর 2025 সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন রিপোর্ট এসডিআর অনুযায়ী সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক ভারতের অবস্থান কত? 99তম। 1 নম্বরে ফিনল্যান্ড, 99 ইন্ডিয়া। নীরাজ ঘায়ওয়ানের কোন সিনেমাটি ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন 2025-এ সেরা সিনেমার পুরস্কার জিতেছে? হোম বাউন্ড। সম্প্রতি কোন দেশের ন্যাটো শীর্ষ সম্মেলন 2025 হয়েছিল? নেদারল্যান্ড। ইনফ্যান্ট মর্টালিটি রেট সবচেয়ে কম কোন রাজ্যে? কেরালা। শিশু মৃত্যুর হার হচ্ছে একই বছরে প্রতি 1000 জন জীবিত জন্মের জন্য 1 বছরে শিশু মৃত্যুর সংখ্যা। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুসারে 2025 সালে ভারতের মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ রাজ্য কোনটি? সিকিম। নিচের কোন দেশে 51তম বার্ষিক G7 শীর্ষ সম্মেলন 2025 অনুষ্ঠিত হবে? কানাডা। এটা গঠিত হয়েছিল 1975-এ। 7টা সদস্য দেশ রয়েছে, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপানি যুক্তরাজ্য আর মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের 15তম উপরাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছেন? সিপি রাধাকৃষ্ণন। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 2025 সালে আইসিসি ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন? মহেন্দ্র সিং ধোনি। 2025 সালে মহিলা এশিয়া কাপে ভারতীয় মহিলা হকি দল কোন পদক জিতেছিল? রূপো। কোন বিমান দুর্ঘটনায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী নিহত হন? বোয়িং 787-8 ড্রিম লাইনার। দক্ষিণ কোরিয়ার জেচিওনে অনুষ্ঠিত দ্বাদশ সিনিয়র মহিলা এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে প্রণতি নায়েক ভল্ট ফাইনালে কোন পদক জিতেছেন? ব্রোঞ্জ। ইরানের পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস করার জন্য সম্প্রতি কোন দেশ অপারেশন রাইজিং লায়ন চালু করেছে? ইসরায়েল। জাতিসংঘ কোন সালকে আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ হিসেবে ঘোষণা করেছে? 2026 সাল। আইসিসির নতুন সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন?
সংযোগ গুপ্তা। 2027 সালের শুটিং বিশ্বকাপ টুর্নামেন্ট কোন দেশ আয়োজন করবে? ভারত। আন্তর্জাতিক যোগ দিবস 2025-এর থিম কি? যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। 21শে জুন প্রতি বছর যোগা দিবস পালন করা হয়। রামসার কনভেনশনের অধীনে কোন দুটি শহর ওয়েটল্যান্ড সিটি অ্যাক্রিডিটেশন পেয়েছে? ইন্দোর ও উদয়পুর। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে কোন শহরে প্রথমবারের মতো কোনো বিদেশি তেরঙ্গা পতাকাকে সম্মান জানানো হয়েছে? সিয়াটেলে। কোন রাজ্যকে ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটালি স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে? কেরালা। 2026 সালের কলিঙ্গ রত্ন পুরস্কার কে পেয়েছেন? ধর্মেন্দ্র প্রধান। শ্রীনগরের ডাল লেকে অনুষ্ঠিত প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল এ কোন রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে? মধ্যপ্রদেশ। 1 নম্বরে মধ্যপ্রদেশ, 2 নম্বরে উড়িষ্যা, 3 নম্বরে কেরালা। ফাইড বিশ্বকাপ 2025 কোন ভারতীয় রাজ্যে অনুষ্ঠিত হবে? গোয়া। লাদাখের নতুন লেফটেন্যান্ট গভর্নর কে? গোবিন্দর গুপ্তা। কোন দেশের পুরুষ ক্রিকেট দল প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে? ইতালি। চেন্নাইয়ের সঙ্গীত একাডেমিতে অনুষ্ঠিত 19তম নৃত্য উৎসবে কাকে নৃত্য কলানিধি পুরস্কার প্রদান করা হয়? উর্মিলা সত্যনারায়ণ। 2025 দাদা সাহেব ফালকে পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? মোহনলাল বিশ্বনাথন। 2025 সালের 17তম ব্রিক্স সামিট কোন দেশে অনুষ্ঠিত হলো? ব্রাজিল। ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার এয়ারক্রাফট পাইলট কে হলেন? সাব লেফটেন্যান্ট আস্থা পুনিয়া। 2025 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় নিম্নলিখিত কোনটি 44তম ভারতীয় স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে? মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপস অফ ইন্ডিয়া। ভারতের প্রথম ডিজিটাল যাযাবর গ্রাম হিসেবে কোন গ্রামকে ঘোষণা করা হয়েছে? ইয়াকতেন। 2025 সালে ওয়ার্ল্ডস বেস্ট কনজিউমার ব্যাংক হিসেবে কোন ভারতীয় ব্যাংক নির্বাচিত হয়েছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। 25তম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তিয়ানজিন। থিম ছিল আপহোল্ডিং দ্য সাংহাই স্পিরিট, এসসিও অন দ্য মুভ। ভারতের 2026 সালের অস্কারের 98তম একাডেমি অ্যাওয়ার্ডসের জন্য অফিসিয়াল এন্ট্রি কোন চলচ্চিত্র? হোম বাউন্ড। 2026 সালে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনে প্রধান অতিথি কে ছিলেন? উর্সুলা ভন ডের লেইন এবং অ্যান্টনিও কোস্টা। এগুলো ছিল তোমাদের আজকের জন্য। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করবে আর কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাবে। থ্যাংক ইউ।